এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? মানে আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য আসলে ভিডিওতে ক্লিক করেছেন তা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আসলে বন্ধুরা, যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি, তো সেই ভিডিও নিয়ে আসলে আর নতুন করে বলার কিছু নেই। আপনারা ইতিমধ্যে থাম্বনেইলে দেখে নিয়েছেন, তারপরে আসলে বলতেছি। তো এটি হচ্ছে আমাদের সিয়াম আহমেদের আপকামিং সিনেমা, যেটি আসলে ঈদে মুক্তি পাবে। তো সেই রাক্ষস সিনেমার অফিসিয়াল ট্রেলারটি আসলে এখন রিঅ্যাকশন করবো। তো যাই হোক, আসলে আমি এখানে লেখা দেখতে পারতেছি যে রাক্ষস খুব শুরু, মানে এটা খুবই ভায়োলেন্সের একটি মুভি হতে চলেছে, এটা টাইটেল থেকেই আসলে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আসলে আর কথা না বলে চলুন আমরা আমাদের রিঅ্যাকশন ভিডিওতে চলে যাই এবং দেখে নিই আসলে রাক্ষস কী পরিমাণ মানে ভায়োলেন্স ছড়াচ্ছে। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি আসলে মানে দ্বিধায় পড়ে গেছি যে আমি আসলে কাকে দেখতেছি, শাকিব খানকে দেখতেছি নাকি সিয়াম আহমেদকে দেখতেছি আমি বলি এই দৃশ্যে। না, একদম মানে নারী আটকায় শাকিব খানের কেটারের মতো লাগতেছে। লোভে, আর লোভে পাপ, আর পাপে সাউন্ড একদম আসলে অসাধারণ, দারুণ সাউন্ড। Don't fucking shout! কি দেখলাম এটা ভাই, মানে সিয়াম আহমদ, এটা আসলে বিশ্বাসই করা যাচ্ছে না যে সিয়াম আহমদ মানে Don't আসলে দিন দিন আমাদের সিনেমার fucking মধ্যে যে shout! দারুণ এই জুলিয়েট সিনটি আমার। অসাধারণ। পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি, তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। আয় এই মানে 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1 মিনিট 5 সেকেন্ড দেখেছি। এতটুকু দেখে আসলে যেটি বুঝতে পারছি মানে অসাধারণ কিছু হতে চলেছে। তবে এই ট্রেলারটি এবং এই স্টাইলটি এগুলো মানে আমার কাছে খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে। আমরা এর আগে আসলে এইরকম একটি ট্রেলার দেখেছিলাম গত বছর। তো আমি আর এখানে সেটা উল্লেখ করতেছি না। তো সেটার একটা মানে ভাইব পাওয়া যাচ্ছে এই ট্রেলারে, যদিও এটি আসলে আলাদা গল্প এবং আহ, আলাদা হিরো সব কিছু মিলিয়ে, কিন্তু সেইটার একটা ইন্সপিরেশন এখানে আমার কাছে মনে হচ্ছে দেখা যাচ্ছে। তো শেষ পর্যন্ত দেখলে আসলে আরো to sleep with you. Motherfucker! দারুণ। যারা অ্যাকশন এবং ভায়োলেন্স পছন্দ করেন, এই জিল্লু! খায়া দে! ও মানে কি বলবো, আমি আগেই বলেছিলাম যে মানে এখানে আমি আরেকটি ট্রেলার গত বছর আমরা দেখেছিলাম আরেকটি, সেটিও একটু মানে ছায়া আমি আসলে দেখতে পারতেছি। তো যাই হোক, এই ডায়লগটি দেখার পরে আপনাদের তো অবশ্যই মনে আছে যে আমি কোন ডায়লগটির কথা বলতেছি। গত বছর কিন্তু ওই ডায়লগটি, এই একটি ডায়লগই কিন্তু আসলে অনেক কিছু করে দিয়ে দেখিয়েছিল ওই জিল্লু মাল দিয়ে। তো এখানে আসলে যে ডায়লগটি, সেটি আমার কাছে মনে হয় এই ডায়লগটি কিছু একটা করে দেখাবে। সেটি কি আরেকবার শুনি আমরা। এই জিল্লু! খায়া দে! ওই জিল্লু খাইয়া দে। কে তুই? আমি তোদের বাপ! তুই যদি ওদের বাপ হস তাইলে আমি তোর বাপেরও বাপ, ফাকিং গ্র্যান্ডফাদার। আইতাছি। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো আইতাছি। প্রবলেম নেই তো?
মানে 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 আছে, অনেক কিছুই আছে, বিনোদন, অ্যাকশন, রোমান্স সব কিছুই আসলে আছে। আহ, দর্শক টানার মতো আসলে যত কিছু প্রয়োজন সব কিছুই আসলে আছে। তো যাই হোক, আসলে আমরা ট্রেলারটি দেখে নিয়েছি। তো কি বলবো, এই ট্রেলারটি দেখে আসলে আমি একদম মানে অবাক হয়ে গিয়েছি যে সিয়াম আহমদ অসাধারণ। এই আমার কাছে মনে হচ্ছে যে এই সিনেমাটি এবার আসলে কিছু একটা করবে, অনেক ভালো কিছু একটা করবে এই সিনেমাটি। কারণ এর ট্রেলারেই আসলে বোঝা যাচ্ছে যে আসলে কি হতে চলেছে। খুবই দুর্দান্ত অ্যাকশন একটি সিনেমা হতে চলেছে। এর টাইটেলে দেখলাম যে আসলে খুব শুরু, তো বুঝতে পারতেছেন খুব বেশি মানে কুপাকুপি আছে, ভাইলেন্স আছে, যেটি আপনারা পছন্দ করেন। আর আমি যেটি বলেছিলাম যে আসলে আমি এই সিনেমায় আসলে আরেকটি মানে এই ট্রেলারে আমি আরেকটি গত বছর একটি ট্রেলার দেখেছিলাম। তো সেটার একটা ছায়া দেখতে পারতেছি, আসলে অনেক কিছুই আসলে সেটার মতোই লেগেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কোন সিনেমাটির কথা বলতেছি। তো সেখানে একটি কারণ আছে। এই সিনেমার যিনি পরিচালক তিনি গত বছর গত ঈদে বরবাদ বরবাদ সিনেমাটি আসলে আমাদেরকে উপহার দিয়েছিলেন। তো সেই স্টাইলের সিনেমা এটি। তবে এখানে আসলে সিয়াম আহমদ যা দেখিয়েছেন, তিনি নিজেকে প্রমাণ করেছেন যে তিনি আসলে তাকে নিয়ে কাজ করলে তিনি আসলে অনেক কিছুই আমাদেরকে উপহার দিতে পারেন। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়ে আমি আবারও বলতে চাই এটি এবারে ঈদে সিনেমা হল অবশ্যই কাঁপাবে। তবে যেহেতু শাকিব খানেরও সিনেমা আছে, সেটিরও মানে অফিসিয়াল যে টিজারটি মুক্তি পেয়েছে সেটিও আমরা দেখেছি, এটিও দেখেছি। আর এই টিজারটি আমার কাছে অনেক বেশি পারফেক্ট মনে হয়েছে। এবং তো যাই হোক, আসলে এবার যে খুব মানে শক্ত একটি ফাইট হতে চলেছে শাকিব খান এবং সিয়ামের মধ্যে, সেটি আসলে খুব স্বাভাবিকভাবেই আসলে আন্দাজ করা যাচ্ছে, যদি আসলে শাকিব খানের ব্যাপারটি আসলে অন্যরকম। তো যাই হোক, আসলে শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে দর্শক কোন ছবিকে বেশি মানে গ্রহণ করতেছেন। ভিডিওটি এখন পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।